বোনাস খুবই সুন্দর একটি শব্দ। বাংলাদেশের সরকারি বেসরকারি প্রতিটা প্রতিষ্ঠানেই ঈদ উল ফিতর, ঈদ উল আজহাতে বোনাস দেওয়া হয়। গার্মেন্টস, অফিস আদালত, প্রত্যেকটা প্রতিষ্ঠানেই বোনাস প্রদান করা হয়। অর্থাৎ যাহা বেতন পাবে মাসিক বেতন সমপরিমাণ একটা অতিরিক্ত ভাতা প্রদান করা হয় দুই উৎসবের সময়। খুবই ভালো একটা উদ্যোগ। সরকারি বেসরকারি যতগুলো প্রতিষ্ঠানে বোনাস সিস্টেম চালু আছে তাদেরকে জানায় সাধুবাদ, আন্তরিক মোবারকবাদ। সম্মানিত উপস্থিতি, দুঃখ লাগে ওই জায়গাটায় যখন দেশের প্রত্যন্ত অঞ্চল, বিভিন্ন উল্লেখযোগ্য স্থানে, বিভিন্ন মাসাজিদ, বিভিন্ন মাদারিস অর্থাৎ বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসায় এই বাৎসরিক দুই সময় বোনাস প্রদান করা হয় না। মসজিদগুলোতে বোনাস প্রদান করা হচ্ছে না, কিছু মাদ্রাসায় বোনাস প্রদান করা হচ্ছে না। যাই হোক, মাদ্রাসাওয়ালাগুলো, এটা মাদ্রাসা যিনি পরিচালক থাকেন, মোহতামিম সাহেব থাকেন, এটা তার ব্যক্তিগত ব্যাপার। তার ফান্ডে যদি টাকা থাকে, অর্থ থাকে, তাহলে সে অবশ্যই বোনাস প্রদান করবেন, এটাই আমরা জানি। কিন্তু মসজিদগুলো কি সমস্যা করলো? যে মসজিদগুলো দেশের জাতিগোষ্ঠী, ধর্মপ্রাণ মুসলমানের মাধ্যমে পরিচালিত হচ্ছে, মসজিদের মধ্যে তো কোনো দল নাই, নির্ধারিত কোনো দল নেই। যে যতই ধরনের দল করুক না কেন, মসজিদে আসার পরে সবাই মসজিদের মুসল্লি। তাহলে ইমাম সাহেবের দোষটা কোথায় যে ইমাম সাহেবকে, খতিব সাহেবকে, মসজিদের মুয়াজ্জিন, খাদেম, তাদেরকে বোনাস দেওয়া হচ্ছে না? অধিকাংশ মসজিদেই আপনারা খোঁজ নিয়ে দেখেন বোনাস দেওয়া হচ্ছে না। বোনাস কি তারা প্রাপ্য না? অবশ্যই প্রাপ্য। আপনি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেন, আপনি ঊর্ধ্বতন কর্মকর্তা, নিম্নমানের কর্মকর্তা, আপনি যেখানে থাকেন না কেন, আপনি একটা বোনাস পেয়ে থাকেন। কিন্তু মসজিদের দায়িত্বশীল যারা, তারা কি বোনাস পাওয়ার অধিকার রাখে না? অবশ্যই রাখে। আপনি অটো চালক, আপনি অটো চালক, আপনি লঞ্চের কর্মকর্তা, আপনি বাসের কর্মকর্তা, আপনি যেখানে যে কোনো কাজ করেন না কেন, আপনি ঈদ উল ফিতর, ঈদ উল আজহার সময় অতিরিক্ত একটি টাকা নিয়ে থাকেন, বলেন যেটা ঈদ বোনাস, ঈদ বোনাস। সবাই সব জায়গা থেকে ঈদ বোনাস, ঈদ বোনাস বলে আমরা টাকা নিয়ে থাকি। কিন্তু ইমাম সাহেব, মসজিদের মুয়াজ্জিন, খাদেম, মসজিদের যারা কর্মচারী থাকে, জাতির খেদমত করে, মসজিদের খেদমতে নিয়োজিত আছে, তারা কেন বোনাস পাবে না? আমাদের মাথার মধ্যে এই জিনিসটা কেন? আমরা কি উদ্যোগ নিতে পারি না? আমরা কি সকলে মিলে একটা উদ্যোগ চেষ্টা আমরা চালাতে পারি না? অবশ্যই পারি। এগুলো আমাদের মাথা থেকে সরিয়ে ফেলতে হবে। যারা এই কর্ণধার আছি আমরা সমাজের মধ্যে, মসজিদে কর্ণধার যারা আছি, সবাই আমরা পরামর্শ করে প্রতিটা ঈদে যাতে করে প্রত্যেকটা মসজিদের কর্মচারী যারা আছে সবাই সম্মানের সাথে একটি ভাতা, বোনাস পেয়ে যায়, এই চেষ্টা আমরা সকলে চালাবো ইনশাআল্লাহ।